খুনের হুমকি শুনে হার্ট অ্যাটাক আর তাতেই মৃত্যু তৃণমূল বুথ সভাপতির। এমনই অভিযোগ তার পরিবারের। তৃণমূল নেতার মৃত্যুর দুদিন পরেই গ্রামে বসে সালিশি সভা, আর সেখানে মৃত তৃণমূল নেতার বাড়ির লোকেদের মারধর করা হয় বলেও অভিযোগ। উত্তর 24 পরগনার দেগঙ্গায় এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার গোবর্ধনপুরের তৃণমূল বুথ সভাপতি মহিবুল ইসলাম গত বৃহস্পতিবার তিনি মারা যান। পরিবারের দাবি, এলাকার জমি মাফিয়া খুনের হুমকি দেয়। সেই আতঙ্কের জেরেই মহিবুলের হার্ট অ্যাটাক এবং মৃত্যু। পেশায় কৃষক মহিবুল, তার সঙ্গে জমি মাফিয়ার কি সম্পর্ক? স্থানীয়দের দাবি, 70 বছর ধরে এলাকার একটি জমিতে চাষ করে মহিবুলের পরিবারের সদস্যরা। 25 কাঠার জমি লিজ নিয়ে বংশ পরম্পরায় চাষ করছেন। এই জমি নিয়ে যত বিবাদ, অভিযোগ মাসখানেক আগে ফিরোজ মনি নামের একজন দাবি করেন জমিটি তিনি কিনে নিয়েছেন। ওই জমিতে চাষ করতে হলে তার থেকে জমি কিনতে হবে মহিবুলকে। কিন্তু মহিবুলের পরিবারের লিজ নেওয়া জমি ফিরোজ কিনলেন কিভাবে? বর্তমান যে এখন রাজনীতি দল, এই রাজনীতি দলের কেউ এই সুযোগটা পেয়ে গেছে। বেলার ওখানে থাকে কিছু লোক, তারা ওখান থেকে বেলার ওখান থেকে জেনে শুনে বুঝে ওদের বাড়ি চলে গেছে। সেখানে গিয়ে রেজিস্ট্রি করে দিলে, কমপ্লিট করে দিলে, চলে এসে এখানে বলছে যে তোমার এই জমিটা তোমার কাছে রয়েছে, তা যার নামে ছিল তার কাছে নেই, আমরা কিনে দিচ্ছি, আমাদের কাছ থেকে আপনাদের কিনতে হবে। হ্যাঁ, আমরা তো জমিতে উঠে দাও, আমরা তোমাদের এত টাকা দিই। 3 পুরুষ ধরে এই জমিতে চাষ করছে মহিবুলের পরিবার। এই জমি থেকেই যত আয়। এই জমির সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। পরিবারের দাবি, ফিরোজের থেকে জমি কিনতে রাজি হন মহিবুল, অ্যাডভান্সও দেন, কিন্তু জমি হাতে পাননি। উল্টে অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন ফিরোজ। অভিযোগ, বেশি দামে অন্য জায়গায় জমি বিক্রি করতে চাইছিলেন তিনি, তাই মহিবুলকে চাপ দিতে শুরু করেন, খুনের হুমকিও দেন। পরিবারের দাবি, এই খুনের হুমকির জেরে হার্ট অ্যাটাকে মারা যান মহিবুল ইসলাম। দাদু করেছে, তুমি করতেছো কেন? ওরা আমার কথা দেয়, আমার কাছে টাকা দেবে না কেন? এই টেনশনে মারা গেছে। ফিরোজ মনি। ফিরোজ মনিটা কে? ওই যে সবাই জমি কিনেছে বাবুদের কাছ থেকে। বেশি বেতাল করলি তোর মার্ডার করে দেবো। কে বলেছে এটা? ফিরোজ মনি। 3 সন্তানের বাবা মহিবুল, জমি হাতছাড়া হয়েছে, প্রাণটাও চলে গেল। এবার কি হবে? কিভাবে সংসার চলবে? মহিবুলের পরিবারের চোখে অন্ধকার। এই পরিস্থিতিতে জমি ফেরানোর উদ্যোগ নেন তারা। ফিরোজের সঙ্গে জমি বিবাদ মেটানোর প্রস্তাব দেওয়া হয়। বৃহস্পতিবার স্থানীয় তৃণমূল নেতা এম খানের বাড়িতে বসে সালিশি সভা। অভিযোগ, সেই সালিশি সভায় মৃত মহিবুলের বাড়ির লোকের উপর হামলা চালায় ফিরোজ এবং তার দলবল। জমি মাফিয়াদের কাছে এসেছিলাম আমি এবং আমার পাড়ার বেশ কয়েকজন। এখানে এম খান বলে একজন আছে, এই জমি মাফিয়াদের মদতদাতা। টিএমসি সায়াতলে আছে মুস্তান বাহিনী এবং ক্যাডার বাহিনী, তাদেরকে ফোন করে ডেকে নিয়ে এসে আমাদের এই মারধর করে। মদ খেত, এখন কিভাবে কি হয়ে হঠাৎ মারা যায়। মারা যাওয়ার পরে এরা মস্তানিভাবে এখানে এসে বলছে ওই 5 লক্ষ টাকা রিটার্ন দিতে হবে, আর একটা জমি আছে সে জমিটা ফ্রি লিখে দিতে হবে এতিমদের। তারপরে ওরা ফের নেক্সট টাইম ঢুকে বললো আমরা সন্ধেবেলা একটা কম বেশি আলোচনা করে দেখি কিভাবে কি করা যায়, একটা গল্প করি। তখনই আমাকে ধরে বার করে নিয়ে চলে যাচ্ছে মারধর করতে। নিউজ 18 বাংলা।